আমি যেই জাহাজটাতে এখন রয়েছি সেটা হলো একটা আমেরিকান ক্রুজ লাইন। ট্রাভেল করছি অস্ট্রেলিয়ার মধ্যে। আর মজার ব্যাপার হলো এই জাহাজে যে ক্রুরা কাজ করছে পৃথিবীর প্রায় ৭৫টা দেশ থেকে তাদেরকে রিক্রুট করা হয়েছে। প্রচুর ইন্ডিয়ান ক্রু রয়েছে এবং মজার ব্যাপার হলো আলাপ হলো এক বাঙালি ক্রুয়ের সাথে। ওর মুখ থেকেই শুনে নেব যে এই জাহাজে চাকরি করতে গেলে তার বেতন কত, কী কী যোগ্যতা লাগে এবং কিভাবে সেই কাজ পাওয়া যায়। নমস্কার, আমি অর্পণ ভৌমিক। আমি আগে হোটেলে কাজ করতাম। প্রথমে আমি আইএচএম গুয়াহাটিতে ছিলাম। 3 বছরের কোর্স করে আমি আইটিসি, তাজ, হায়াতে কাজ করলাম। তারপরে আমি জানতে পারলাম আমার অনেক বন্ধুরা ক্রুজ লাইন্সে কাজ করছে, তো আমি তারপরে ক্রুজ লাইনের জন্য অ্যাপ্লাই করলাম। তো আমি কার্নিভাল ক্রুজ লাইন্সে জব পেলাম। তো ওখানে আমাদের কন্ট্রাক্ট থাকে বেসিক্যালি 7 to 8 months, 6 months। তো আমাদের ভেকেশন তারপরে আমরা যাই 2 months জন্য। তো আমার ফার্স্ট শিপ ছিল কার্নিভাল ভিস্তা, অরল্যান্ডো ফ্লোরিডা, ইউএসএ থেকে। তো ওখানে মেনলি ক্যারিবিয়ান ক্রুজ ছিল। তারপরে আমার সেকেন্ড কন্ট্রাক্ট আলাস্কান ক্রুজ। তো আমি এখানে আসলাম, ওখান থেকে আমাদের 23 days ক্রসিং হলো ফ্রম আলাস্কা টু সিডনি। তো তারপরে সিডনি থেকে এখন আমাদের ব্রিসবেন হোম পোর্ট। তো আমার এই 22 February হচ্ছে আমার সাইন অফ আছে। তারপরে আবার 2 months ভ্যাকেশন। তারপরে আবার লস অ্যাঞ্জেলেস থেকে কার্নিভাল প্যানোরামাতে আমার জয়েনিং আছে। বেসিক্যালি 3-4 years হোটেলে কাজ করেছি। তারপরে আমি অ্যাপ্লাই করেছিলাম অনলাইনেই কার্নিভাল ক্রুজের ওয়েবসাইট থেকে। এজেন্সিও আছে, যেরকম এয়ারবর্ন আছে, তারপরে সিএসএসআই আছে মুম্বাইয়ে, তারপরে আপনার কামাক্ষী আছে, ওখান থেকেও অ্যাপ্লাই করতে পারেন। ওদের অনেক লিঙ্ক থাকে, ওখান থেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। রিজিউম আপলোড করার পর ওরা শর্ট লিস্ট হলে ওরা হচ্ছে আপনাকে কল করে ইন্টারভিউর জন্য ডাকে। ক্লায়েন্ট ইন্টারভিউ যেটা হয়, ইন্টারভিউ প্রথমে অনলাইন হয়। তারপরে যেরকম ক্রুজ লাইন্স ক্লায়েন্ট ইন্টারভিউ যেটা বলে, যদি ক্রুজ লাইন ক্যান্ডিডেটকে ফেস টু ফেস ইন্টারভিউ নিতে চায় তাহলে ওরা দিল্লি বা মুম্বাই হয়। তারপর ওটার পর অনেক প্রসিডিউর হয়। আপনি যদি সিলেক্ট হয়ে যান তারপরে আপনার একটা STCW কোর্স করতে হয় 15 days-এর। ওটার পর আপনাকে CDC বানাতে হয়, যেটা কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট, যেটা হচ্ছে আমাদের সিফেয়ারের জন্য আমাদের একটা পাসপোর্টও থাকতেই হবে। তারপর একটা SID বানাতে হয়। তারপরে আপনার যদি US থেকে জয়েনিং হয় তাহলে একটা USC-1D ভিসা বানাতে হয়, যেটা হচ্ছে আমাদের সিফেয়ারের জন্য। ওটার জন্য অ্যাপ্লাই করতে হবে। তারপরে মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতাতে খুব চান্স কম, কঠিন, কারণ স্লট পাওয়া যায় না। তো ওখানে ওই ইন্টারভিউ পাস করার জন্য করতে হবে। তারপরে আপনি যদি ভিসা পান তারপরে আপনি জয়েন করতে পারবেন। অনেকের রিজেক্ট হয়ে যায়, কারণ US এখন স্ট্রিক্ট করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের জন্য। তো আমাদের এরকম হয় 1 lakh ইন্ডিয়ান প্রাইস, 1 lakh to 90,000 থেকে স্টার্টিং হয়। 1 lakh, হ্যাঁ, 1 lakh থেকে স্টার্টিং হয়। আপনাদের স্টেট রুম যারা অ্যাটেন্ডেন্ট তারা অ্যাটলিস্ট পার মান্থ 5 to 6 lakhs করে। বার টেন্ডার ইজ লাইক 8 lakhs, 9 lakhs। বার সবার থেকে বেশি কামায় হয়। তো ম্যাক্সিমাম প্রমোশনও আছে, যেরকম আমার হাউসকিপার হয়ে ঢুকেছি। তারপরে অ্যাসিস্ট্যান্ট স্টেট রুম বা আপনি ফ্লোর সুপারভাইজারে যেতে পারেন। তারপরে বা আপনি পুলেন্টেকে যেতে পারেন। তো এটাই, যারা জয়েন করতে চায়, ভালো ইন্ডাস্ট্রি। আপনি ইউ ক্যান ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অলসো আর্ন মানি অ্যান্ড অলসো গেট টু স্পেন্ড ইউর টাইম ইন ইউর ভ্যাকেশন।